সৌদি আরবে ইরান বা হুতিরা যদি হামলা চালায় তাহলে কি সমরাস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে নামবে তুরস্ক আর পাকিস্তান? মক্কায় সৌদি, তুরস্ক ও পাকিস্তান এমন এক প্রতিরক্ষা চুক্তি করেছে যেখানে বলা হয়েছে ৩ দেশের যে কোনো একটির ওপর হামলা হলে তা ৩ দেশের ওপরেই আঘাত হিসেবে দেখা হবে। তাহলে কি অবশেষে তৈরি হয়ে গেল বহুল আলোচিত ইসলামিক ন্যাটো? ইরান কি এবার চাপে পড়বে, কিংবা ইসরায়েলের জন্য কি নতুন হুমকি এই জোট? আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আরও ছড়িয়ে পড়বে? সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি তার গুরুত্বপূর্ণ মুসলিম মিত্রদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে? চলুন পুরো হিসেবটা মিলিয়ে দেখি আজকের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি নাদিম মারজান। 2015 সালে সৌদি আরব 34টি মুসলিম দেশকে নিয়ে গঠন করেছিল ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন। পরে সদস্য সংখ্যা 40 ছাড়ায় 2016 সালে প্রায় 20টি দেশকে নিয়ে হয় নর্থ থান্ডার সামরিক মহড়াও। তবে তা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো না। এই জোটের ছিল না একক কমান্ড, যৌথ বাহিনী কিংবা এক দেশের ওপর হামলা হলে অন্যদের যুদ্ধে নামার বাধ্যবাধকতা। সম্প্রতি পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি করেছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, চুক্তির মূলধারা ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে প্রযুক্তিগতভাবে সামঞ্জস্যপূর্ণ। তবে তুরস্ক ও সৌদি আরব দুপক্ষই বলছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে সামরিক অক্ষ নয়। তারপরও 3 দেশের শক্তির সমীকরণ গুরুত্বপূর্ণ। তুরস্কের বড় সামরিক বাহিনী, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা আর সৌদি আরবের বিপুল অর্থ ও প্রতিরক্ষা ব্যয়ের ক্ষমতা। এমনকি তুরস্কের পক্ষ থেকে ইঙ্গিত এসেছে ভবিষ্যতে মিশরের মতো দেশও এই কাঠামোয় যুক্ত হতে পারে। তবে এখনই একে পূর্ণাঙ্গ ইসলামিক ন্যাটো বলা যাবে না, কারণ যৌথ কমান্ড, সদস্য সংখ্যা এবং যুদ্ধের সময় কে কতটা সামরিক সহায়তা দেবে তা এখনও স্পষ্ট নয়। সৌদি আরবের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের নিরাপত্তা সম্পর্ক শক্ত হলে ইরানের ওপর কৌশলগত চাপ বাড়বে, এটা সত্য। তবে তেহরানের জন্য সবটাই ক্ষতি নয়। তুরস্ক ও পাকিস্তান দুদেশের সঙ্গেই ইরানের সীমান্ত ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে, আর চুক্তিতে ইরানকে শত্রু বলা হয়নি। ইরানের সংসদীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই এর মধ্যেই বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে চুক্তি করলেই সৌদি আরব নিরাপদ হবে না। এখানে ইসরায়েলের জন্য তাৎক্ষণিক যুদ্ধের চেয়ে বড় বিষয় হলো শক্তির ভারসাম্য। যদি দীর্ঘমেয়াদে দেশগুলো একই কাঠামোয় আসে তাহলে ইসরায়েলকে নতুন হিসাব করতে হবে। তবে 3 দেশই এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অবস্থানে নেই। তাই আসল প্রশ্ন, এই জোট ভবিষ্যতে কতটা কার্যকর আর কতটা বড় হয়। এই চুক্তি একই সঙ্গে নিরাপত্তার ঢাল এবং সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি। শক্তিশালী প্রতিরোধ তৈরি হলে সৌদি আরবে হামলার আগে ইরান বা তার মিত্রদের দুবার ভাবতে পারে। কিন্তু হামলার পর যদি তুরস্ক বা পাকিস্তান সত্যি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরান, ইয়েমেন ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত মুহূর্তেই বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। সৌদি আরব এখনও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অস্ত্র সরবরাহকারী অংশীদার। তাই ওয়াশিংটনকে বাদ দিয়ে রিয়াদ নতুন শিবিরে চলে যাচ্ছে এমন প্রমাণ নেই। বরং বার্তাটা হলো, সৌদি আরব নিজের নিরাপত্তার জন্য আমেরিকার পাশাপাশি আরও শক্তিশালী বিকল্প তৈরি করছে। এতে যুক্তরাষ্ট্রের প্রভাব শেষ হবে না, কিন্তু মধ্যপ্রাচ্যে একক নিরাপত্তা নিয়ন্ত্রকের অবস্থান দুর্বল হতে পারে। আর এর প্রভাব এশিয়াতেও পড়তে পারে, কারণ তুরস্ক ন্যাটোর সদস্য, পাকিস্তান চীনের ঘনিষ্ঠ অংশীদার, আর সৌদি আরব, যুক্তরাষ্ট্র, চীন দুদেকের সঙ্গেই সম্পর্ক রাখছে। অর্থাৎ নতুন এই কাঠামো শুধু মধ্যপ্রাচ্যের নয়, বৃহত্তর এশিয়ার শক্তির হিসাবও বদলাতে পারে। মুসলিম বিশ্ব এক হতে চলেছে। এখনই এমন সিদ্ধান্তে যাওয়া যাবে না, কারণ সৌদি আরব চায় নিরাপত্তা, তুরস্ক চায় আঞ্চলিক প্রভাব, আর পাকিস্তান চায় কৌশলগত নিরাপত্তা। অর্থাৎ এখানে ধর্মীয় ঐক্যের পাশাপাশি কাজ করছে জাতীয় স্বার্থ।
তাহলে ভবিষ্যতে কি হলে এটাকে ইসলামিক ন্যাটো বলা যাবে? কিন্তু এটি যদি বাস্তব সামরিক সহযোগিতায় পরিণত হয় আর মিশর সহ আরও দেশ এতে যোগ দেয়, তাহলে প্রশ্ন ওঠে, এই চুক্তি কি কাগজের প্রতিশ্রুতিটি সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিকারের সামরিক জোটে রূপ নেবে? আর সেটাই ঠিক করবে মধ্যপ্রাচ্য ও এশিয়ার শক্তির ভারসাম্য বদলাবে কিনা। ইরান ইসরায়েলকে কতটা নতুন হিসাব করতে হবে আর যুক্তরাষ্ট্র তার প্রভাব কতটা ধরে রাখতে পারবে।